বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের আমাদের জমিতে বসানো চলছে বাঁশ গাছ। ওই যে আমাদের ছোলা বাঁশ গাছ বসাচ্ছে। এই হচ্ছে বাঁশের গোড়া বসানো হচ্ছে। এই বসানো চলছে, এটা পানি আসছে। তারপরে গোবর, এটা কি কি আছে? গোবর আর মাটি ছানা করে গাছের উপরে দেওয়া আছে। এটা দিলে কি হয় ভাই? দিলে ভালো হয় একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এতে পানি দিতে হবে কদিন অন্তর অন্তর? আজ ধরো বুড়িয়ে ছেঁচে দেওয়া হচ্ছে, 2 দিন অন্তর দিলে হয়ে যাবে। মানে ভিজিয়ে রাখতে হবে পুরোপুরি বুড়িয়ে। এই আমাদের চুটুল বসে আছে, রেস্টে আছে। এটা বাঁশ গাছ বসানো চলছে আমাদের। এই একটা বসানো হয়েছে। টোটাল এটা 6 কাঠা মতন জমিতে। কটা বসানো হচ্ছে? 13 না 14টা? 12টা। এর গাছের গোড়ায় কি কি দেওয়া হয়েছে? ছোলা ফিরোডান দেওয়া হয়েছে, আর একটা শিকড়ের ওষুধ দেওয়া হয়েছে, আর ডিএপি সার দেওয়া হয়েছে, তাই তো? ফিরোডানটা দেওয়া হয়েছে যেন পোকা না লাগে, আর ওর সাথে আপনার দেওয়া হয়েছে একটা মাইক্রোরাইজার দেওয়া হয়েছে, প্লাস ওর সাথে হিউমিক অ্যাসিড পাঞ্চ করা যেন শিকড়টা তাড়াতাড়ি ছাড়ে। আর ওর সাথে কিছু মানে এনপিকে যুক্ত সার ডিএপি দেওয়া আছে, এনপিকের মধ্যে পড়ে যাচ্ছে, ডিএপি দেওয়া আছে, মানে গাছের যেন একটু জোরটা হয়, ভালো কাজ করবে, মাটিরও কাজ করবে, গাছেরও কাজ করবে, যার জন্য একটু ডিএপি দেওয়া হয়েছে। তো দেখা যাক 1 সপ্তাহ পরে এই গাছ কেমন কি হয়, আপনাদের অবশ্যই দেখাবো। এই গাছের উপায় মানে গোবর আর মাটির যে মিশ্রণ সেটা দেওয়া হচ্ছে। এই এটা গোবর আর মাটি একসাথে দেওয়া আছে, কাদা করে এই দেওয়া হচ্ছে উপরে। আর এই বসানো হয়েছে, এর খোপে খোপে দেওয়া আছে ডিএপি, হিউমিক অ্যাসিড এবং মাইক্রোরাইজার শিকড়ের ওষুধ, আর ওর সাথে আপনার হচ্ছে ফিরোডান দেওয়া আছে। প্রত্যেক খোপে খোপে দেওয়া হয়েছে এগুলো গাছে পোকামাকড়ের জন্য, এবং হচ্ছে আপনার জোর গাছের মানে উর্বরতা বৃদ্ধির জন্য, এবং হচ্ছে আপনার শিকড়ের জন্য। 3টে ওষুধের জন্য এই 3টে ওষুধ দেওয়া হয়েছে। তো 1 সপ্তাহ পরে এই গাছগুলো কেমন থাকে না থাকে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। ধন্যবাদ।